এই আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। যেনারা দেশ এবং দেশের বাইরে রয়েছেন, অনেকেই এই বাংলাদেশকে দেখে নানান ধরনের ক্রিটিসাইজ করে থাকেন। তেনারা কি আসলেই আদৌ জানেন এই মাতৃভূমি আমার কত সুন্দর, কত শান্তি এই মায়ের বুকে? এই দেশে জন্ম নিয়েছি আমি, মরব এই দেশে। যতই বিদেশ সুন্দর হোক, বাইরের দেশ সুন্দর হোক, আমার মায়ের চেয়ে সুন্দর কেহ নয়। আমার মাতৃভূমির চেয়ে সুন্দর কিছুই নয়। আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি সম্পূর্ণ একটি গ্রামের সিনারি। দেখুন, টান স্টেশন বাজার। টান স্টেশন বাজার এত সুন্দর একটি মনোরম পরিবেশে অবস্থিত, যা দেখে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। আমরা একটু বিনোদনের জন্য ঘুরতে বেরিয়েছিলাম। এই ঘুরতে বেরিয়ে আজকে মনোমুগ্ধকর পরিবেশে মনটি শান্ত হয়ে গেল। এই বাংলাদেশের চিত্র এত সুন্দর, যা আসলে আপনি যদি আপনার ফ্যামিলি সহ, পরিবার সহ বেরোতে আসেন, তাহলেই বুঝতে পারবেন, জানতে পারবেন, দেখতে পারবেন এত সুন্দর সুমধুর একটি বাংলাদেশ, যা আসলেই আমি নিজেও কখনো কল্পনা করিনি। কত গাড়ি ঘোড়া চলছে রাস্তায়, কত সুন্দর শৃঙ্খলা তার। এই শৃঙ্খলা দেখে আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি। আমরাও চলছি, আমরা দেখার উদ্দেশ্যে, জানার উদ্দেশ্যে ভ্রমণে বেরিয়েছি। আমরা কোনো বনভোজনে বেরোই নাই, আমরা বেরিয়েছি আমার দেশটাকে একটু দেখার জন্য। দেখুন কত সুন্দর ঘোড়াশাল বাজার। বাংলাদেশের ঘোড়াশাল নামে একটি বাজার আপনারা শুনেছেন, দেখেননি। এই ঘোড়াশাল যেখানে ইউরিয়া সারের একমাত্র প্রাক্তন কারখানা, যেই প্রাক্তন কারখানা ঘোড়াশালে তৈরি। সারা বাংলাদেশের ইউরিয়া সারের গায়ে লেখা থাকে, যেটা কৃষি পণ্যের একটি প্রধান আকর্ষণ, যেটা সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে। ঘোড়াশাল ইউরিয়া সার কেন্দ্র। সেই ইউরিয়া সার কেন্দ্রের একটি জায়গায় আমরা এসেছি। এইটি হলো সেই গ্রাম। একেবারেই প্রত্যন্ত অঞ্চলে, গ্রামের ভিতরে এই কারখানাটি অবস্থিত, যার আশেপাশে অত্যন্ত খুবই সুন্দর চমৎকার মনোরম পরিবেশে এই কারখানাটি নির্মিত করা হয়েছে। অনেক হাজার হাজার শ্রমিক কাজ করতেছে এই কারখানার ভিতরে। এখন যেটা দেখতেছেন, এটি হলো টোল প্লাজা। এই টোল প্লাজা, এটি হচ্ছে ঘোড়াশাল সেতুর একটি টোল প্লাজা। এখানে আমরা টোল প্রদান করতেছি গাড়ি পার হওয়ার জন্য। প্রত্যেক গাড়িতে টোল দিতে হয়। একটি গাড়ি 100 টাকা করে টোল প্রদান করা হয়ে থাকে। আমরা টোল দিলাম এবং টোলের রিসিট নিয়ে আমরা রওনা করলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। এবং আরও সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো একটু পরেই। যে ব্রিজে আমরা উঠব, সেই ব্রিজটি হচ্ছে ঘোড়াশাল সেতু, ঘোড়াশাল ব্রিজ। এই ঘোড়াশাল ব্রিজের দিকেই আমরা রওনা করলাম। এখন দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর একটি দৃশ্য। যেই দৃশ্যটি আপনাদেরকে দেখাতে চলেছি, ঘোড়াশাল ব্রিজের দুই দিকে অবস্থিত ছোট্ট ছোট্ট বাড়িঘর, সবুজ এবং মনোরম পরিবেশে অবস্থিত। তার দুই দিকে অনেক কারখানা রয়েছে, যেগুলো সার কারখানা এবং অন্য অন্য ইন্ডাস্ট্রিজ কারখানা রয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা রয়েছে, দোকানঘাট রয়েছে। এবং দেখুন কত গাড়ি দাঁড়িয়ে আছে, যেটা পর্যটক হিসাবে বেরোতে এসেছে এই ঘোড়াশাল ব্রিজের পাশে। আপনাদেরকে একটু দেখাতে চাই, ঘোড়াশাল ব্রিজটি অত্যন্ত উঁচু মানের একটি ব্রিজ। যেই ব্রিজ থেকে নিচে প্রায়
70 কিলো নিচে গ্রাম রয়েছে। এই হলো সেই ঘোড়াশাল ব্রিজ, যেই ব্রিজে আমরা এখনই উঠলাম। অর্থাৎ কত গুলো জিনিস দেখতে পাচ্ছেন যেগুলো স্টিমারে করে এসেছে। এই স্টিমার হাজার হাজার স্টিমার এসেছে এই স্টিমারে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো ঘোড়াশাল ব্রিজ, প্রায় 70 কিলো উপরে অবস্থিত। নিচে রয়েছে পানি এবং অনেক স্টিমার রয়েছে। যেই স্টিমারগুলোতে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কোম্পানি থেকে মালের পণ্যের কেমিক্যাল নিয়ে আসা হয়। এই কেমিক্যাল দিয়েই তৈরি হয় বিভিন্ন প্রকারের প্রোডাক্ট, যেই প্রোডাক্টগুলো আপনারা বাজারে কিনতে পান। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আপনাদেরকে একটি মসজিদ দেখাবো, যেই মসজিদটি সরকারি মসজিদ বলা হয় এবং বর্তমান মডেল মসজিদ। এই মসজিদটি ঘোড়াশাল ব্রিজের সঙ্গেই অবস্থিত। এই ঘোড়াশাল কালীগঞ্জ উপজেলা আপনাদের সামনে আসতেছে। টঙ্গী বাজার, কালীগঞ্জ উপজেলা পরিষদ। আপনাদেরকে আমরা যদি সেই দিকে একটু নিয়ে যাই, আপনারা পরিপূর্ণভাবে সেই বাজারটি দেখতে পারবেন। এখন দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি ঘোড়াশাল ব্রিজের ডান দিকে অবস্থিত কলা বাগান, খেজুর বাগান এবং তার পাশেই রয়েছে ছোট্ট ছোট্ট বাড়িঘর এবং ডান দিকে রয়েছে কত কারখানা। এই কারখানাগুলো দেখলেই মন জুড়িয়ে যায়। আমার সঙ্গে আমার সাথী ভাইয়েরা রয়েছেন, সবাই ভিডিও করতেছেন, আমি নিজেও ভিডিও করার চেষ্টা করতেছি। আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, তাহলে আপনারা বুঝতে পারবেন ঘোড়াশাল এলাকার আসলে সার্থকতাটা কি, ঘোড়াশাল কেন বলা হয়, আমরা এ সম্পর্কে একটু জেনে আসি। প্রিয় বন্ধুরা আমার, ঘোড়াশাল কেন বলা হচ্ছিল, আমরা এর ইতিহাস জানতে গিয়ে জানতে পারলাম এইখানে একটি ঘোড়ার বচন ছিল, অর্থাৎ ঘোড়ার বাহার ছিল। যেই বাগানটি করেছিলেন এইখানকার একজন রাজা। সেই রাজা ঘোড়াশালটাকে ঘোড়ার একটি ফার্ম লাগিয়ে দিয়ে অত্যন্ত সুন্দরভাবে এই এলাকাটাকে ফুটিয়ে তুলেছিলেন। আজ সেই এলাকারই একটি দৃশ্য আপনাদের মাঝে উঠে ধরলাম। প্রিয় বন্ধুরা আমার, আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।